السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون. قال المؤلف رحمه الله تعالى: باب ما جاء في الكهان ونحوهم. روى مسلم في صحيحه عن بعض أزواج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم أنه قال: من أتى عرافا فسأله عن شيء فصدقه لم تقبل له صلاة 40 يوما. وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: من أتى كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم. رواه أبو داود وللأربعة والحاكم وقال صحيح على شرطهم. عن النبي صلى الله عليه وسلم: من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র গায়বের কথা, অদৃশ্যের কথা জানেন। কোন মানুষ অদৃশ্যের কথা, চোখের আড়ালের কথা, ভবিষ্যতের কথা জানেন না। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তিনিও ততটুকুই গায়বের কথা, অদৃশ্যের কথা জানেন যতটুকু আল্লাহ পাক ওয়াহির মাধ্যমে জানিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক কোরআনুল কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন: কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। হে নবী, আপনি বলে দেন মানুষকে যে আমি বলি না যে আল্লাহর ভান্ডারের আমি মালিক, আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আর আমি এই কথাও বলি না, এটি আমার দাবি নয় যে আমি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা, আমি ফেরেশতাও নই। ওয়ালা আলামুল গায়ব, আমি গায়বও জানি না, অদৃশ্যের কথাও জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি সেরা হওয়া সত্ত্বেও যখন গায়বের কথা, অদৃশ্যের কথা জানতেন না, তখন কোন মানুষ, কোন জিন গায়বের কথা, অদৃশ্যের কথা জানেন না। এমনকি ফেরেশতাগণকে আল্লাহ পাক যতটুকু জানিয়ে দেন ততটুকু জানেন, যা জানাননি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, তারা তা জানেন না। তো এই কথা এই জন্যই বললাম ভূমিকায় যে আজকের বিষয়বস্তু হচ্ছে গণক সম্পর্কে, গণকদের কাজকর্ম সম্পর্কে। গণক বা জ্যোতিষী যারা গণকের কাজ করে, গণনা করার দাবি করে, আর গণনার মাধ্যমে তারা ভবিষ্যৎবাণী করতে পারে, অথবা চোখের আড়ালের কোনো কিছুর খোঁজ খবর বলতে পারে, এইরকম দাবি করে। হারিয়ে যাওয়া বস্তু বা হারিয়ে কোনো মানুষ গিয়েছে, কোনো ছেলে গেছে, তার খোঁজ খবর দিতে পারে। এই ধরনের যাদের দাবি, এই সম্পর্কে শরীয়তের বিধান কি? এই রোগ আমাদের দেশে খুব বেশি ব্যাপক আকার ধারণ করে রয়েছে। কারো গরু হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে গরু, ছেলে মেয়ে হারিয়ে গেছে ইত্যাদি, স্কুলে গিয়েছিল, ওখান থেকে কোথাও চলে গেছে, মরে আছে না বেঁচে আছে, এইসব খোঁজ খবর নেওয়ার জন্য যায় গণকদের কাছে। বিদেশে আসছে, হাত দেখাতে যায় যে আমার ভাগ্য ভালো হবে না হবে না, গণকদের কাছে। এসব সম্পর্কে শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে যে ভবিষ্যৎবাণী করার যে দাবি করবে যে আমি ভবিষ্যতের খবর বলতে পারি অথবা চোখের আড়ালের খবর বলতে পারি, সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো। আর যে ব্যক্তি কোরআনের একটি অংশকে অস্বীকার করবে, একটি আয়াতকে অস্বীকার করবে, সেই ব্যক্তি হচ্ছে কাফের। একটি আয়াতের বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে যদি কাফের হয়, তাহলে যে কোরআনের বহু আয়াতকে অস্বীকার করবে, কোরআনের বিধানকে অস্বীকার করবে, সেই ব্যক্তি কাফের, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করে দিয়েছেন যে একমাত্র আলেমুল গায়ব, অদৃশ্যের খবর রাখেন আল্লাহ পাক। আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের খবর, চোখের আড়ালের খবর, ভবিষ্যতের খবর রাখেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন না বললাম, তাকে যতটা জানানো হয়েছে তাই জানেন। এই জন্য বহু ঘটনায় রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে পরে বলছি, অথবা চুপ থেকেছেন, ওহী এসেছে তারপরেই জবাব দিয়েছেন। অনেক ঘটনায় ঘটেছে যেখানে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, না হলে কখনো পাঠাতেন না বা এই কাজ করতেন না। তায়েফে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি জানতেন যে তায়েফের লোকেরা একটাও তো মুমিন মুসলিম হবেই না, বরং তারা দুর্ব্যবহার করবে, জুলম অত্যাচার করবে, তাহলে কখনো সফর করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওহদে 50 জনকে নিযুক্ত করলেন ওই ছোট পাহাড়টির উপরে। যদি জানতেন, গায়েব জানতেন, তার মানে জানেন যে এদেরকে যতই নসিহত করে উপদেশ দিই যে এখান থেকে সরবে না, নড়বে না, তারপরে এরা নেমে যাবে, তাহলে তাদের উপরে ভরসাই করতেন না যে তোমাদের ভরসা করে লাভ না, আমাকে নিজে এখানে সামলাইতে হবে এই দায়িত্ব, তাই করতেন। তিনি কি জেনে শুনে এইসব ক্ষয়ক্ষতি করেছেন? 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন সেই কারণে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোকেরা, কাফেররা মিথ্যা এসে বলল মদিনার বাইরে থেকে যে আমরা কয়েকটি বংশের লোক, গোত্রের লোক মুসলমান হয়ে গেছি, কিন্তু তাদের তালিমের শিক্ষা ব্যবস্থা নাই। তো তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, দিন শিক্ষার জন্য, নামাজ শেখানোর জন্য কিছু লোক দরকার, পাঠিয়ে দেন আপনি আপনার সঙ্গীদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন সাহাবীকে পাঠিয়েছিলেন? 70 জন, যারা সবাই হাফেজে কোরআন ছিলেন, আলেম ছিলেন। তারা 70 জন হাফেজ আলেমকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মদিনার বাইরে গিয়ে যখন তাদের এলাকার কাছাকাছি গিয়েছে, সেখানে বেশ কিছু লোককে বসিয়ে রেখেছে। তারা চারিদিক থেকে ঘেরাও করে নিল। 70 জনের মধ্যে 69 জনই শহীদ হয়ে গেলেন সেখানে। একজন কোন রকম করে বেঁচে আসতে পেরেছিলেন। জি, একজন বেঁচে আসতে পেরেছিলেন। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন। তার খবর দেওয়ার আগে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে খবর দিয়েছে আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি পাঠিয়েছিলেন কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, নামাজের শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য, মুনাফিক তারা আসলে মুসলমান হয়নি, আসলেই কাফের রয়েছে, তারা সবকে হত্যা করে দিয়েছে। ওহী নাযিল হয়েছে, তারপরে জানতে পারলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তো 70 জন কোন একজন সাহাবীকে পাঠাতেন না। আপনি একজন সাধারণ মুসলিম, আপনি পাঠাবেন না আপনার প্রিয় ব্যক্তিকে, আপনার ছেলেকে পাঠাবেন, আপনার ভাইকে পাঠাবেন, যেখানে জানেন যেখানে গেলেই খুন করে দিবে, পাঠাবেন? কখনো পাঠাবেন না, কখনো এইরকম কাজ আপনি করবেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে এরকম কাজ করেছেন, চরম অন্যায়। কেউ যদি জানে আর জানা সত্ত্বেও এরকম জায়গায় পাঠায়, তাহলে সেই ব্যক্তি সেই খুনে জড়িত। তাহলে যেসব বিদাতিরা বলে যে নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম বহু খুনের সাথে জড়িত করে দিবে। তাদের আকীদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হয় না, কি হয়? মানহানি হয়। আর কোরআনকে অস্বীকার করলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যে মর্যাদা দিয়েছেন তার চাইতে বেশি বাড়ালে মান সম্মান বাড়ে না, বরং মানহানি হয়। নবীকে আলেমুল গায়েব বানিয়ে দিয়ে আর মানহানি করা হয়েছে, মান সম্মান বাড়ানো হয়নি। এবং শিরক করা হয়েছে, যার ফলে যে ব্যক্তি এরকম ধারণা রাখবে সেই ব্যক্তি মুসলমান থাকবে না, মুশরিক হয়ে যাবে। সেই ব্যক্তি কোরআনকে অস্বীকারী, কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল বহু আয়াতে বলেছেন যে আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়েব নয়। সুতরাং যে ব্যক্তি কোরআনের কিছু অংশকে অস্বীকার করলো, একটি বিধানকে অস্বীকার করলো, সেই ব্যক্তি কাফের, মুশরিক। এই জন্য যে আল্লাহর গুণ অন্যকে দিয়ে দিল, যে আল্লাহ আলেমুল গায়েব আর অন্য কেউ গায়েব জানে, গণকও জানে, তাহলে সে মুশরিক হলো এই দিক দিয়ে। আর কাফের এই জন্য যে কোরআনের বিধানকে অস্বীকার করলো। আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দেন যে গায়েব জানেন না আকাশে যারা রয়েছে আর জমিনে যারা রয়েছে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু মানুষ আর জিনের কথা আল্লাহ বলেননি, কি বলেছেন? আকাশে যারা রয়েছেন, আকাশে কারা রয়েছেন? ফেরেশতাগণ, তারাও গায়েব জানেন না। জমিনে যারা রয়েছে, মানুষ রয়েছে, জিন রয়েছে। আর মানুষ জিন যদি না জানে তো বাকি আর পশু প্রাণী আর কি জানবে? আল গায়বা, গায়েব জানেন না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত আসমান জমিনে কেউ গায়েব জানেন না। ওমা ইয়াশউরুনা, এবং তারা এই কথাও জানেন না, কোন অনুভূতি নেই সম্পর্কে যে আইয়ানা ইউবআসুন, মরে গেছে, মরার পরে তাকে ওঠানো কখন হবে। জিলানী খোঁজ খবর রাখে না যে কখন কিয়ামত হবে, ইসরাফিল ফুৎকার দেবে আর আমাকে উঠতে হবে কবর থেকে। মঈনুদ্দিন চিশতি খোঁজ খবর রাখে না কখন উঠতে হবে। শাহজালাল খোঁজ খবর রাখে না কখন উঠতে হবে, কেউ খোঁজ খবর রাখেন। আল্লাহ পাক স্পষ্ট বলছেন ওমা ইয়াশউরুনা, তারা জানে না যে কখন তাদেরকে ওঠানো হবে। আম্বিয়া কেরামও খোঁজ খবর রাখেন না, কারণ আসমান জমিনের মধ্যে তারা জমিনে ছিলেন। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে কখন তাদেরকে ওঠানো হবে। নিজেরই খোঁজ খবর নেই তো অপরের আর কি করে খোঁজ খবর দেবে? আল্লাহ যারা শ্রেষ্ঠ বান্দা, প্রিয় বান্দা, আম্বিয়া কেরাম, আল্লাহর নেক বান্দা, তারাই যদি গায়েব না জানে, তাহলে গণক যারা শিরক কুফরি করাই তাদের পেশা ব্যবসা, তারা কি করে গায়েব জানবে? বলবে আপনার ছেলে অমুক জায়গায় আছে, আপনার ভাগ্য ভালো, হ্যাঁ আপনার ভাগ্য খারাপ, আপনার ব্যবসায় লাভ হবে না, আপনার বিদেশ যাওয়া শুভ হবে না, হ্যাঁ আপনি আপনার দুটো বিয়ে হবে। কেউ হাত দেখা বলছে তোমার দুটো বিয়ে হবে, তোমার তিনটে বিয়ে হবে, তোমার স্ত্রী মারা যাবে, তোমার স্ত্রী তালাক হবে, করে নাই সব? কি করে জানলো তারা? মিথ্যুক তারা। তো এই জন্য গণকের পেশা এবং গণককে বিশ্বাস করা, এসবগুলি হচ্ছে কুফরি এবং শিরক। কুফরি কেন আর শিরক কেন তা বললাম।
শিরক এই জন্য যে আল্লাহর গণ ওই গণককে দিয়ে দিলেন আপনি, বা গণক দাবি করলো যে আল্লাহ আলেমুল গায়েব, গায়েব জানার, আমিও চোখের আড়ালের খবর বলতে পারি। মুশরিক এবং কাফের এই জন্য যে কোরআনী বিধানকে অস্বীকার করলো, সেজন্য সে কাফের। কোরআনী বিধান হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আলেমুল গায়েব নয়, গায়েব জানে না। তো লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে গণকদের সম্পর্কে, আর এই রকমই যারা গণকের পেশা মতো অন্যান্য পেশা কিন্তু গণকের কাছাকাছি, কহান, কাহেন, আর কিছু আরবিতে শব্দ আছে প্রতিশব্দ, কেউ বলেছেন যে কিছু পার্থক্য আছে, আর কিছু পার্থক্যের সাথে তাদের পেশাগুলি। কিছু লোক আছে যারা ভবিষ্যৎবাণী করে না গণকদের মধ্যে। বাংলা ভাষাতে গণক সবাইকে আমরা বলি, কিন্তু আরবি ভাষায় কিছু পার্থক্য করা হয়েছে। যেমন কিছু লোক আছে অতীতে যা ঘটেছে কিন্তু চোখের আড়ালে ঘটেছে, খোঁজ খবর রাখেন না। রাত্রে চুরি হয়েছে, বাড়িতে চুরি হয়ে গেছে, অতীতেরই খবর, কিন্তু আপনি খোঁজ খবর কে চুরি করেছে আমার বাড়ি থেকে। তো এই ক্ষেত্রে আরবিতে শব্দ আলাদা রয়েছে। হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে, হারিয়ে যাওয়া ব্যক্তি কোথায় আছে, মরেছে না বেঁচে আছে, ঘটে গেছে কিন্তু চোখের আড়ালে জানছি না, গায়েব, অদৃশ্য। এ সম্পর্কে যারা সংবাদ দেয় তারা এক ধরনের গণক, আর আরেক ধরনের গণক যে ভবিষ্যৎবাণী করে তোমার ভবিষ্যতে এই হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য লেখক বলছেন কাহেন, গণক এবং গণকদের মতো যারা মুনাজ্জেম আছে, তারকা দেখে যারা ভবিষ্যৎবাণী করে, যারা রেখা টেনে ভবিষ্যৎবাণী করে, ইত্যাদি ইত্যাদি, তাদের সম্পর্কে শরীয়তের বিধান কি নিয়ে এসেছেন লেখক। প্রথমে সহিহ মুসলিমের একটি হাদিস, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবীর কোন এক বিবি হতে, অর্থাৎ বর্ণনাকারী সাহাবী হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজায়ে মুহতারামা বিবি। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আতা আররাফান, যেই ব্যক্তি গণকের কাছে আসবে। দেখলেন, কাহেন মানেও গণক, আর আররাফ মানে গণক। আরাফা মানে জানা, যে জানার দাবি করে, আররাফ বলা হয়েছে যে আমি জানি, ভবিষ্যৎ জানি, আমি চোখের আড়ালের খবর বলতে পারি, যে রাস্তায় কি আছে, বাড়িতে কি হচ্ছে আপনার বলতে পারি, আপনার স্ত্রী কেমন হয়ে আছে, কি করছে এখন বলে দিতে পারি আমি। আররাফ, সে জানার দাবি করলো। ফাসাআলাহু আন শাইইন, গণকের কাছে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো তাকে। তারপরে লেখক হাদিসে উল্লেখ করেছেন ফাসাদ্দাকাহু, এবং জিজ্ঞাসা করার পরে বিশ্বাস করলো। সহিহ মুসলিমে এই ফাসাদ্দাকাহু, বিশ্বাস করার কথাটুকু নেই। তাই লেখক উল্লেখ করতে গিয়ে এই কথাটুকু বাড়িয়েছেন। হয়তো তার সামনে যে মুসলিম শরীফের কপি ছিল তাতে হইতে পারে যে টাইপের ভুল হইতে পারে, সেখান থেকে হয়তো নকল করেছেন। এরকম ভুল অনেক সময় হয়ে যায়, যে আপনি হয়তো এমন কিতাব থেকে নোট করছেন যেখানে টাইপের ভুল আছে, তাহলে আপনি ভুল থেকে নোট করলে ভুলতে হবে, এরকম ভুল হয়ে যেতে পারে। অথবা উলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনরা অনেক সময় হাদিস বর্ণনা করতে গিয়ে দেখেন যে একটা হাদিস একটা কিতাবে সংক্ষেপে আছে, আর এক কিতাবে একটু বিস্তারিত আছে। বুখারীতে বা মুসলিমে সংক্ষেপে আছে, বিস্তারিত নেই। বিস্তারিত হাদিসটা উল্লেখ করার পরে বলে দিলেন যে এটা মুসলিমে আছে, কিন্তু বিস্তারিত মুসলিমে নেই, সংক্ষেপে আছে। উদ্দেশ্য তাদের যে এর আসল মূল বিষয়টি মুসলিমে আছে। তো মূল বিষয়টি তো মুসলিমে আছে, সহিহ মুসলিমে, কিন্তু ফাসাদ্দাকাহু, বিশ্বাস করার কথা সহিহ মুসলিমে নেই, বরং আবু দাউদে রয়েছে, আর মুস্তাদরাক হাকিমে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। তো বলছেন যে যেই ব্যক্তি কোন গণকের কাছে আসলো এবং জিজ্ঞাসা করলো, কি জন্য জিজ্ঞাসা করলেন দেখার বিষয় রয়েছে। জিজ্ঞাসা করে যদি বিশ্বাস করেন, এই একটি অবস্থা যে আপনি গণকের কাছে গেলেন, দেখেন তো আমার ভাগ্যটা কেমন আছে, সে হাত দেখে হোক, আর যেভাবে সে করছে। কোন গণক হয়তো আছে না, আপনার হাত দেখার দরকার নেই, আমার অন্য তরিকাতে আপনার সম্পর্কে আমি বলতে পারি, তাও হইতে পারে। আমি তারকা দেখে বলতে পারি, আমি কিছু রেখা আছে, কিছু অঙ্ক কষে বলতে পারি সম্পর্কে। রাশির কথা আজকাল খুব আসে পত্র পত্রিকা, এসব রাশির মাধ্যমে বলতে পারি, হ্যাঁ, গণনা করি না। সবগুলি হচ্ছে গণকের কাজ। বিভিন্ন তরিকাতে তারা ভবিষ্যৎবাণী করার দাবি করে, আসলে এইসব তরিকা ভবিষ্যৎবাণীর রাস্তা নাই। তাহলে তারা যেসব কথাবার্তা বলে তার মধ্যে সামান্য কিছু সত্য যে হয়, এই রহস্য কি? এই রহস্য সম্পর্কে বহুবার বলেছি। এই রহস্য হচ্ছে যে তারা জিনের সাহায্য সহযোগিতা নেই, জিনের খেদমত করে, তখন জিন তাদের খেদমত করে। এর আসল রহস্যটা হচ্ছে যে জিনের খেদমত করে, তখন জিন তাদের খেদমত করে। জিনের খেদমত কি করে? জিনের খেদমত করে যে জিনের চাহিদা দাবি পূরণ করে। জিনের চাহিদা হচ্ছে যে তুমি শিরিক করো, জিনের চাহিদা হচ্ছে যে আমাকে সেজদা করো, আমার জন্য জবাই করো, আমার নামে জবাই করো, আমি অমুক জায়গায় বলছি কালো খাসি জবাই করে এসো।
সাদা মোরগ জবাই করে এসো, এতটা দুধ দাও, এতটা চিনি দাও, যা দাবি করে তা পূরণ করে। এসব শিরকে দাবি করার সাথে সাথে আরো কিছু দাবি অনেক সময় করে, অনেক সময় এরকম দাবি থাকে না, দাবি অন্য রকমের থাকে, বা কাজকর্মগুলি অন্য রকমের গণকের থাকে। তা হচ্ছে কুফরি করা, কোরআনের অবমাননা করা। এসব ঘটনা অনেকে শুনে আছেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। কোরআনকে অনেকে কোরআনের সূরাকে উল্টো করে লিখে, সূরা ফাতিহাকে উল্টো করে লিখে, উল্টো করে পড়ে। সূরা নাস, ফালাককে, ইখলাসকে উল্টো করে লিখে বা উল্টো করে পড়ে। অবমাননা, কুফর। তারপরে শুধু তাই নয়, হাইজের মাসিকের রক্ত দিয়ে কোরআন লিখে যে গণকরা। এসবগুলি করলে শয়তান খুশি হয়, এটা হচ্ছে শয়তানের খেদমত। ওই গণক যখন এইভাবে শয়তানের খেদমত করে, আরো পায়খানা পেশাব দিয়ে লিখে, পায়খানা পেশাবের কালি বানিয়ে তা দিয়ে লিখে। আগে যুগে কালি বানানো দেখেছেন তো, কালির বড়ি থাকতো, যে বড়ি গুলে আমরা ছোটকালে কঞ্চির কলমে লিখতাম। এই যুগে অনেকে পেয়েছেন হাতের লেখা সুন্দর করার জন্য। তো পেশাব পায়খানা দিয়ে কালি বানিয়ে পেশাব পায়খানা দিয়ে লিখে, কি লিখে? কোরআনুল কারীম লিখে। যখন এই রকমের কুফরি কাজ করে তখন জিন সন্তুষ্ট হয়। জিন সন্তুষ্ট হয় তখন বলছে, তুমি যখন আমাকে সন্তুষ্ট করলে তো আমার তো কিছু করণীয় আছে, আমিও তোমার সেবা করব। এইভাবে গণকদের কাজ করে দেয় শয়তানে। প্রথম কথা, জিন শয়তান দ্রুত চলাফেরা করতে পারে, এবং জিন শয়তান বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানুষ চাইতে বেশি। মানুষ হয়তো মরুভূমিতে কোনো মানুষ নেই, কিন্তু জিন শয়তান আছে। তাহলে চোর ডাকাত বা চুরি করে নিয়ে গেল, অথবা আপনার ছেলে হারিয়ে গেল কোনো মরুভূমিতে, মানুষ দেখতে পায় না, হয়তো মানুষের নজরে আসে না, কিন্তু জিন সেখানে দেখতে পাচ্ছে। এইভাবেও খবর দিতে পারে আর এই যা বস্তু সম্পর্কে। যেই সময় রাত্রে চোর চুরি করে নিয়ে গেছে, কোন রাস্তা দিয়ে গেছে, মানুষ সবাই ঘুমিয়েছিল, কিন্তু জিন ঘুমিয়েছিল না। তো জিনেরা জেগেছিল, একে অপর কাছ থেকে সহযোগিতা নেয় ওই এলাকার জিনকে। যেই জিনের আপনি সাহায্য নিলেন শিরক কুফরি করে, সেই জিন তখন ওই এলাকার জিনদের সহযোগিতা নিয়ে বললে, আচ্ছা বলো তো এই ঘটনা যে ঘটেছে অমুক রাত্রে, তো তোমরা তো ওখানে ছিলে, তো কোন দিকে গেছে এগুলি, বা ওই ছেলেটি কোন দিকে গেছে, মেয়েটি কোন দিকে গেছে। তাহলে এইভাবেও তারা চোখের আড়ালের কথা বলতে পারে, তথ্য বলতে পারে, এগুলো সম্ভাবনার মধ্যে রয়েছে। আর একটি তরিকা আছে, যেটা হচ্ছে আকাশের খবর, ভবিষ্যৎবাণী। 10 বছর পর আপনার কি হবে, মরবেন না বাঁচবেন, ভাগ্যবান হবেন না হতভাগা হবেন, ভালো হবেন না মন্দ হবেন, বিয়ে শাদী হবে না হবে না, ইত্যাদি বিভিন্ন রকম খোঁজ খবর সম্পর্কে তারা আকাশের দিকে যেতে থাকে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু আয়াতে এসব কথাবার্তা উল্লেখ করেছে, তার মধ্যে সূরা জিন আল্লাহ পাক এই বিষয়টিকে উল্লেখ করেছেন। তারা জিনেরা কি করতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে, নবী হওয়ার পূর্বে আকাশের দিকে যেত এবং আসমানে গিয়ে কান লাগাইতো, একবারে আসমান পর্যন্ত পৌঁছে কান লাগিয়ে থাকতো। আর ওপরে আল্লাহর ফয়সালা যখন হয়েছে, বান্দা সম্পর্কে, জমিন সম্পর্কে আল্লাহর ফয়সালা হয়, যখন ফয়সালা হয়েছে, ফেরেশতারা ওপরের ফেরেশতাদেরকে নিচের ফেরেশতারা জিজ্ঞাসা করছেন, 7 আসমানে যে ফেরেশতা রয়েছেন তাদেরকে 6ষ্ঠ আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করছেন। এই করে জিজ্ঞাসা একে অপরকে করতে করতে প্রথম যে আসমান রয়েছে, দুনিয়ার কাছাকাছি যে প্রথম আসমানের ফেরেশতারা আপোষে আলোচনা করছেন যে অমুক গ্রামে অমুক লোক আছে, তার এই হবে, অমুক ব্যক্তির এই হবে, অমুক দেশে এই হবে, অমুক সময় ভূমিকম্প হবে, ইত্যাদি এসব কথাবার্তা। অমুক জাতিকে হালাক করা হবে, ধ্বংস করা হবে, অমুক জাতিতে অমুক জাতিতে অমুক দেশে লড়াই হবে, যুদ্ধ বাঁধবে, অমুক রাজার পতন ঘটবে, অমুক বংশ ক্ষমতায় আসবে, অমুক দল ক্ষমতায় আসবে। আজকাল বড় বড় যেসব রাজনৈতিক দল, সেগুলি গণকের কাছে যায়। ভারতে বিভিন্ন দল গণকের শরণাপন্ন হয়। তারা ইলেকশনের সময় গণকদেরকে জিজ্ঞাসা করে যে আমরা এবার ইলেকশনে জিততে পারবো না, কোন দল হারবে, কোন দল জিতবে। গণকরা ওই আকাশে যে জিনেরা যায় তাদের সাহায্য নেয়। 2-1টি কথা সত্য বলে আর তার সাথে 100টি মিথ্যা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকযিবু মাহা মিআতা কাযিবা, 100টি মিথ্যা কথা বলে, একটি সত্য হয়। ওই একটি সত্য হলেই তা নিয়ে লাফালাফি শুরু করে, দেখো যে বলেছে সত্য হয়েছে গণকের কথা, তাহলে গণকের কাছে যেতে হবে। আমি গিয়েছিলাম বা অমুক গিয়েছিল শুনেছি, অমুক গিয়েছিল, কেসাগুলি বেশি আছে। এই পীরদের সম্পর্কে, মাজার সম্পর্কে অমুক করেছিল, অমুক দেখেছিল, অমুক শুনেছে, এইভাবে কিসসা কাহিনীগুলো কিন্তু খুব মশহুর আছে, তাই না? অমুক জায়গাতে হয়েছিল, কালকে কে শোনাছিল, কল্লাসার না কেল্লাসার মাজার, তার কল্লা ওই জেলেরা পেল, আর সব ওই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলছে, কল্লা থেকে জিকির আসছে, শুনতে পেল। এগুলি কি দেখা ঘটনা? হ্যাঁ শুনেছি, শোনা কথা, এইভাবে শুনে
সত্য হোক আর মিথ্যা হোক, একটা যদি সত্য হয় 100টা তাতে মিথ্যা লাগিয়ে এইসব শিরক কুফরির ব্যবসা চালানো হচ্ছে। পীরতন্ত্রের ব্যবসায় হোক আর এই গণকদের ব্যবসায় হোক, এসব ব্যবসা এইভাবেই চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, তখন আকাশকে একবারে শক্ত পাহারা দিয়ে সুরক্ষিত করে দেওয়া হলো। শক্ত পাহারা দিয়ে সুরক্ষিত করে দেওয়া হলো। কোরআনে কারিমে আল্লাহ এই কথা উল্লেখ করে সূরা জিন, মুলিআত হারাসান শাদীদা, আকাশ পথকে একেবারে শক্ত পাহারা দিয়ে, হারাসান মানে পাহারা, হারেসের জন্য সিকিউরিটিকে বলে না, শাদীদা মানে বড়ই শক্ত পাহারা দিয়ে একবারে ভর্তি করে দেওয়া হলো, চারদিকে পাহারা আর পাহারা। নবী হলেন তো পাহারা কেন দেওয়া হলো আকাশের? ওহীর হেফাজতের জন্য। আকাশ থেকে দুনিয়ার কিছু ফয়সালার কথা শয়তানরা শুনে চলে আসছে, জিনেরা শুনে চলে আসছে, আর গণককে বলছে। কোরআন আয়াত তো ওখান থেকে নাযিল হচ্ছে, ফেরেশতারা তো আলোচনা করেছেন যে এই কোরআন আয়াত নিয়ে যেতে হবে। জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছেন, কোন আয়াত নিয়ে গেলেন? অমুক অমুক আয়াত, অমুক সূরা বাকারা নিয়ে গেলাম, এই সূরা আলে ইমরান নিয়ে গেলাম, বা নিয়ে যাব কালকে। এইরকম আলোচনা যদি হয়, আর যদি জিনেরা ওখানে পৌঁছিতে পারতো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানার আগে গণক বলে দিত যে এই বিষয় আসছে, এই মাসলা নাযিল হতে যাচ্ছে, সুদ হারাম হতে যাচ্ছে, পর্দার হুকুম নাযিল হতে যাচ্ছে, যাকাতের হুকুম নাযিল হতে যাচ্ছে, বলে দিত না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হয়তো কালকে খবর আসবে, ওহী আসবে, জিবরিল আলাইহিস সালাম ওখানে বলে শুনে এসে আগে গণককে জানিয়ে দিয়েছে জিন শয়তান, আর গণক তখন সমাজে জানিয়ে দিয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী আসছে, সে ওহীর হেফাজত হইতো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসতে চাইতো না। আরে নবীর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে গণক বেশি জানে। গণক তো গতকালকে বলেছে যে সুদ হারাম হবে। আল্লাহ পাক এই হিকমতের জন্য ওটা আসমানে একবার শক্ত পাহারা লাগিয়ে দিলেন। যখনই জিন শয়তান উপরে যাওয়ার চেষ্টা করতো, তখন ওয়া আন্না লামাসনাস সামা, আকাশ স্পর্শ করতে যেতাম, ফাওয়াজাদনাহা মুলিয়াত হারাসান শাদীদা ওয়া শুহবা, পাহারা তো দেওয়া আছে, আর কি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা কি করত? জিনদেরকে কষাঘাত করত তাদের উপর। এই যে তারকা, তারকা কি বলে ওটাকে, উল্কাপিণ্ড, উল্কাপিণ্ড তাদের উপর উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা হইতো। সোহবাহ বলা হয়েছে। শিহাব, শিহাব মানে হচ্ছে আপনার যে চমকপ্রদ তারকা বা নক্ষত্র, তো এগুলি দিয়ে তাদেরকে আঘাত করা হইতো। তখন তারা পালাতে শুরু করতো এবং জ্বালিয়ে দেওয়া হইতো, যাদের লাগতো তো জ্বালিয়ে দেওয়া হইতো। এই ভয়ে দেখলো যে বেশ কিছুতে জ্বলে গেল, আর সাহস করে কেউ যেতই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবার এটাকে একটু শিথিল করে দেওয়া হয়, আর তো ওহী নেই, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, তখন একটু করে যেতে পারে, তখন আবার যেতে শুরু করলো, কিন্তু আগের মতো নাই। এই জন্য ওলামারা বলেছেন যে আকাশের পাহারা আর 3টি স্তর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শয়তানরা অহরহ যেত, জিনেরা অহরহ যখন তখন আকাশের পথে যেত আর আকাশের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতো। এই জন্য গণক বিদ্যা তখন খুব একবারে উচ্চ স্তরে পৌঁছেছিল। গণকদের পেশা খুব জবরদস্ত চলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসা শুরু হলো, 23 বছরের জীবন একবারে প্রায় বন্ধ হয়ে গেছিল। গণকরা কোনো আকাশের খবর পেত না, যেতে পারত না, বিরল ছিল এরকম ঘটনা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আবার শুরু হয়ে গেল, আবার এরা যেতে শুরু করলো, কিন্তু আগের মতো নয়। এখনো এরকম উল্কাপিণ্ড দেখা যায় পড়তে, শয়তানকে মার দেওয়া হয়। তো এই ছিল রাস্তা। বাকি বিভিন্ন তরিকা যে দেখায়, বিভিন্ন তরিকা যে গণকরা দেখায়, এই তরিকার মাধ্যমে যে তারা গায়বের অদৃশ্যের বিদ্যা হাসিল করতে পারে এমন কথা নাই, কিন্তু এটা শ্রোতাদেরকে বোঝানোর জন্য, কাস্টমারদেরকে বোঝানোর জন্য। দেখেছেন আজকাল মেকানিকদেরকে, আপনার গাড়িতে কোনো ডিস্টার্ব নেই, আপনার এসিতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এসি একদিন রেখে যেতে হবে, কাজ আছে কিছু, আপনার গাড়ি একদিন রেখে যেতে হবে, কিছু কাজ আছে। যারা হারাম খায় মেকানিক্যাল কাজে, তারা এরকম করে না, কিছুই করেনি। অনেকে এরকম বলে শুনি তাদের কাছ থেকে, মেকানিকদের, যে সোজা আঙুলে তো ঘি বেরোবে না, যদি এখন একটু একটা তার সামান্য হচ্ছে, যদি ঠিক করে এখনই দিয়ে দিবি, 1 পয়সাও দিবে না। সুতরাং কি করব, কিছুই করলাম না, গাড়িটা রাখলাম, তারপরে তারটা লাগিয়ে দিলাম, ওর যাওয়ার পরে লাগিয়ে রেখে দিলাম, বল কালকে এসো বা বিকেল বেলা এসো, এতে এই কাজ করেছি, এই কাজ করেছি, এই কাজ করেছি, মিথ্যা। আর না হলে বলছে কাজ কিছু করতে হয়েছে। যদি খুব বেশি মিথ্যা না বলতে চায়, হয়তো আল্লাহকে ভয় করে, তখন কিছু ভয় করে হয়তো, তখন বলে যে কাজ কিছু করতে হয়েছে, সুতরাং 100 রিয়াল দেন, দিয়ে দিলেন। কিন্তু সাথে সাথে যদি একটা তার ওর চোখের সামনে লাগিয়ে দিতেন, তাহলে তো 10 রিয়াল দিতে চাইতো না, হয়তো 20 রিয়াল দিতে চাইতো না। এই জন্য
এইসব পথ অবলম্বন করে। তো গণকরাও এরকম করে। গণকরা আবজাদ হাওয়াজ হুত্তি তো জানেন না, আসছে হাদিস আছে, আবজাদ হাওয়াজ হুত্তি ওইসব গণনা করে, ওইসব নাম্বার বের করে, আর তার সাথে সাথে তারকার দিকে তাকায়। যারা ওই গণকদের কাছে যায় তারা ভাবে যে অনেক কিছু করছে, এর তো বিদ্যা ভালোই আছে, বিদ্যা ভালোই আছে। তারপর রেখা টানে, বিভিন্ন রেখা নকশা করছে। নকশার বইগুলি তো তাবিজের নকশার বই দেখেছেন, ওই রকম বিভিন্ন রকম মন্ত্রতন্ত্রে নকশা করছে, নকশা করতেছেন। এই নকশার মাধ্যমে সে অনেক কিছু জানতে পারে। আসলে কিছু না, ও শয়তান আছে, ওর জিন শয়তান কিছু বলে গেলে বলতে পারবে, আর ওতে কিছু মিথ্যার সংমিশ্রণ ঘটাবে। আসল পথ হচ্ছে ওইটা। আপনার হাত দেখছে, আপনার এই রেখা দেখেন, এই যে পার্থক্য, আপনার এই রেখা আমাদের নেই, আপনার এই যে রেখা আছে, এর মানে আপনার দুটো বিয়ে হবে। ছোটকালে এগুলো অনেক শুনতাম, কিচ্ছু না আসলে। গণকদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনেন। ফাসা আল্লাহ, জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করে যদি বিশ্বাস করেন তাহলে এটি হচ্ছে কুফরি কাজ। জিজ্ঞাসা করলেন এবং বিশ্বাস করলেন, তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন। কোরআনে আল্লাহ বলছেন যে অদৃশ্যের কথা, গায়েবের কথা, চোখের আড়ের কথা কেউ জানে না, আপনি বিশ্বাস করে ফেলেন যে জানে, সুতরাং আপনি কি হয়ে গেলেন? কোরআনের সাথে কুফরি করলেন, কাফের হয়ে গেলেন। এই হুকুম হাদিসে রয়েছে। আর যদি বিশ্বাস না করে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা কি জন্য করলো? জিজ্ঞাসা যদি এই জন্য করে যে মনে কৌতূহল রয়েছে, যে জানবো কিছু, দেখি কি বলে জানবো, এই জানার আগ্রহ নিয়ে, তাহলে 40 দিনের নামাজ কবুল হবে না। 40 দিনের নামাজ কবুল হবে না। বিশ্বাস করলেন না হয়তো, এই গণকদেরকে আমি বিশ্বাস করি না, কারণ এই কোরআন হাদিস বিরোধী কাজ, কুফরি কাজ, আর এইসব বিশ্বাস করি না। কিন্তু জানার একটা কৌতূহল, যে দেখি বিদেশে যাচ্ছি, একটু জিজ্ঞাসা করেই নি আমার ভাগ্যটা কেমন হয়, দেখি বিয়ে শাদী করতে যাচ্ছি ভাগ্যটা কেমন হয় জেনেই নি, আমরা ইলেকশনে লড়ছি, আওয়ামী লীগ করছি, কেউ বিএনপি করছে, দেখি আমাদের দলটা জিতে কিনা জিজ্ঞাসা করে দেখি গণক বাবাকে। জিজ্ঞাসা করলেন আপনি কৌতূহল আগ্রহের সাথে, বিশ্বাস হয়তো করলেন না, তারপরেও 40 দিনের ইবাদত কবুল হবে না। দুইটি অবস্থা বললাম তাহলে, একটা বিশ্বাস করা, আর বিশ্বাস করা নাই কিন্তু জানার আগ্রহ নিয়ে যাওয়া। তৃতীয় অবস্থা হচ্ছে যে গণকদেরকে লাঞ্ছিত অপদস্থ করার জন্য এবং জাতিকে সতর্ক করার জন্য জিজ্ঞাসা করলেন আপনি, কিন্তু বিশ্বাস করার জন্য নয় আর জানার আগ্রহ নিয়ে নয়, বরং জিজ্ঞাসা করলেন যে দেখি কি বলে। তারপরে আপনি জনসমাজে প্রমাণ করে দিলেন যে দেখো এই বলেছিল না, মিথ্যা সাব্যস্ত হলো না, যাতে মিথ্যুক দেখো, সেই জন্য, যাতে জনসাধারণের ঈমানের আপনি হেফাজত করতে পারেন, এই কুফরি শিরক থেকে তাদেরকে সতর্ক সাবধান করতে পারেন যে আপনাদের সামনে আমি জিজ্ঞাসা করে দেখেছি যে এই হবে বলেছে, বা এই হারা বস্তু কোথায় আছে, অমুক গ্রামে আছে, বা এইদিকে আছে, দেখো ওইদিকে নেই কোথাও, আর অন্য জায়গায় আছে। এইরকম ঘটনা একবার আমার ছাত্র জীবনে ঘটেছিল। মাদ্রাসার ছাত্র ছিলাম, বয়স তখন 18-19 বছর আমার বয়স ছিল। আমার টুপি হারিয়ে যায়, তখন একটা টুপির দামি মেলা ছিল আমাদের কাছে, একটা টুপির দাম, টুপি হারিয়ে গেছে, ভুলেও গেছি যে কোথায় হারিয়েছে না হয়েছে কোনো খোঁজ খবর নেই। তো আর এক মাদ্রাসার ছাত্র ছিল, তার কাছে যখন তখন জিন নামতো, তার শরীরে জিন ছিল, যখন তখন নামে। তো মাঝে মাঝে আমরা রসিকতা করে ওই জিনকে জিজ্ঞাসাবাদ করতাম, অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতাম। তোমাদের মাদ্রাসা আছে, আমাদের যেমন মাদ্রাসা আছে, তোমরা কোথায় পড়াশোনা করো, কি শিখো, ইসলাম কিভাবে শিখলে, ইত্যাদি সব কথাবার্তা জিজ্ঞেস করতাম। ওর মধ্যে একদিন মনে হলো যে জিনকে জিজ্ঞেস করি যে আমার টুপিটা তো হারিয়ে গেছে। আমি নিজে জিজ্ঞেস করছি, আর সাথী বন্ধু আমার 1 বছর নিচে পড়তো, সেই ছেলেটি, ওই যে ছেলে জিন ধরেছিল। জিজ্ঞেস করছি, আচ্ছা বলো তো, তুমি তো অনেক কথাই বলছো, আর তোমার তো অনেক খোঁজ খবর নাকি রাখো, বলো তো আমার টুপিটা হারিয়ে গেছে, কয়েকদিন থেকে আমার টুপি নেই, বিনা টুপিতে নামাজ পড়তে হচ্ছে, একটি টুপি মাত্র। আজকালকার জামার মতো এত পয়সা তখন ছিল না। তো টুপিটা কোথায় আছে বললো। সে বলছে আপনার টুপি নিয়ে গেছে, আপনার টুপি মাদ্রাসার বাইরে চলে গেছে, মাদ্রাসায় নেই। কয়েকদিন পরে মসজিদে নামাজ পড়তে গেছি, মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি মসজিদেই এক কোণাতে পড়ে আছে টুপি, মাদ্রাসার বাইরে টুপি যায়নি। মিথ্যা সাব্যস্ত হলো কি হলো না? মিথ্যুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনেরা চরম মিথ্যুক। সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন। আয়াতুল কুরসি যখন ফজিলত বলেছিল আবু হুরায়রা হাদিসে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে বড় হাদিস আছে। আয়াতুল কুরসির যে ফজিলত, এটা শয়তানে শিখিয়েছে। চোর শয়তান যে যাকাতের খেজুর চুরি করতে এসেছিল মসজিদে নববীতে, জানেন? তাহলে জিন শয়তানও চুরি করে, জিন শয়তানও চুরি করে। কয়েকদিন আগে এক লোক জিজ্ঞেস করছে যে আমার বাড়িতে যা কিছু রাখি চুরি হয়ে যায়, খাবার রাখি খাবার পাই না, অলংকার রাখি অলংকার চুরি হয়ে যায়, টাকা রাখি টাকা কমতে থাকে। ঘটতে পারে, জিন শয়তানও চুরি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন, আল্লাহর নবী তাকে পাহারাতে রেখেছেন যে এই যাকাতের খেজুর আছে, গরিব মিসকিনকে বিতরণ করতে হবে,
দেখাশোনা করো। রাত্রে এসেছে, আর এসেছে তার বস্তা ভরছে মানুষের রূপ ধরে নিয়েছেন। একদিন ধরলেন, প্রথম রাত ধরলেন, খুব কানাকাটি শুরু করলো যে গরিব মানুষ, ছেলে মেয়ে অভাবে আছে ইত্যাদি। সেদিন মায়া হয়ে গেল, ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন ওই রকমই, তাও খুব কাকুতি মিনতি করে কানাকাটি শুরু করলো, সেই দিনও ছেড়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক দিন কিন্তু ফজরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে বলো আজকে তোমার কি অবস্থা, পাহারার ঠিকভাবে পাহারা দিয়েছো তো? বলছি ইয়া রাসূলুল্লাহ, পাহারা দিয়েছি, কিন্তু একটা চোর এসেছিল, আর চোর খুব কানাকাটি যখন শুরু করলো আজকে ছেড়ে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে ছেড়ে, প্রথম দিন আবার আসবে, দ্বিতীয় দিনে এসেছে, দ্বিতীয় দিন ওই রকম মায়া হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। তৃতীয় দিন যখন ধরেছে বলছে আর ছাড়বো না, একদিন হয়, 2 দিন হয়, 3 দিন, আর ছাড়বো না, আজকে তোমাকে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করবো আর তোমার হাত কাটা যাবে। আবু হুরায়রা কিন্তু ভাবছেন কোনো মানুষ চোর আছে, জিন চোর, কথা ভাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন কেমন করে ছাড়লেন আবু হুরায়রা, সেদিন ছাড়বেন না, কিন্তু ছাড়তে রাজি না। দেখলো জিন, দেখলো যে আর তো ছাড়বে না, কেটে আর কোন রকম মুক্তি হবে না, রেহাই হবে না। তো এক কাজ করি আবু হুরায়রা, তোমাকে একটা জিনিস শিখিয়ে দেবো, তুমি ছাড়বে? আয়াতুল কুরসির ফজিলত। আয়াতুল কুরসি যদি তুমি রাত্রে পড়ে নাও তো লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শাইতানুন, যেই রাত্রে তুমি আয়াতুল কুরসি পড়ে শুইবে সেই রাত্রে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার হেফাজতকারী নিযুক্ত থাকবেন, আর শয়তান তোমার কাছেও আসতে পারবে না। এটা কে শিখিয়েছিল? শয়তান শিখিয়েছিল। আবু হুরায়রা দেখলো যে যাক, যখন শিখে চোরে যখন বিদ্যা শিখাইলো, তো ওস্তাদ যদি একটু সম্মান করতেই হবে, চোর হইলেও। তো এসে ওস্তাদকে ছেড়ে দিল। চোর ওস্তাদ, জিন শয়তান চোর ওস্তাদ ছেড়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরে দেখা, ইয়া রাসূলুল্লাহ আজকেও চোর এসেছিল, কিন্তু চোরকে তো ছাড়তাম না, আপনার কাছে নিয়ে আসতাম, কিন্তু চোর একটা ভালো কথা শিখিয়েছে, আয়াতুল কুরসির ফজিলত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, কথা সত্য বলেছে কিন্তু সে মিথ্যু। মানে আয়াতুল কুরসি যে ফজিলত বলেছে সেটা সত্য, কিন্তু জিন শয়তান হচ্ছে চরম মিথ্যু। কাযুবুন বলেছেন মুবালাগা, চরম মৃত্যু। তো কি জন্য এই কথা বললাম? মিথ্যুক, তো গণকরা মিথ্যুক বলে, এখান থেকে এদিকে গেলাম। হ্যাঁ, জিনেরা তো ওই টুপি সম্পর্কে মিথ্যা কথা বলেছে। তো জিনদের মাধ্যমে তো গণকরা কিছু বিদ্যার দাবি করে আর মিথ্যা কথা বলে, জিনেরাও মিথ্যা তত্ত্ব দেয়। ওই গণককে এসে জিনও মিথ্যা কথা বলে। যখন শিরিক করেছে, আমার জন্য জবাই করেছে, আমার জন্য সাদা মোরগ করেছে, আমার জন্য কালো খাসি করেছে, আমার জন্য যখন মাজারে গেছে আমি বলেছি অমুক মাজারে যাও, অমুক মাজারে গিয়ে খাসি মোরগ জবাই করো ইত্যাদি, অমুক কবরের মাটি নিয়ে এসো, মাজারের মাটি নিয়ে এসো ইত্যাদি, এইসব যখন আমার শুনেছে, তা আমাকে তো কিছু করতে হবে, মিথ্যা হইলেও তো কিছু করে দিতে হবে। তো 3টি অবস্থা বললাম কিন্তু গণক কাছে যাওয়ার। একটা হচ্ছে গণককে লাঞ্ছিত করার জন্য, সেটি জায়েজ শুধু রয়েছে। আর বাকি লাঞ্ছিত করার উদ্দেশ্য যদি না হয়, জানার উদ্দেশ্যে যান, তবু 40 দিনের নামাজ কবুল হবে না। বিশ্বাস যদি করেন তো কাফের হয়ে যাবে। এই হাদিসে বলছেন লাম তুকবাল্লাহু সালাতু 40 ইয়াওমান, 40 দিনের নামাজ কবুল হবে না, 40 দিনের নামাজ কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদখোর সম্পর্কে বলেছেন হাদিস, যে ব্যক্তি মদ খাবে তার 40 দিনের নামাজ কবুল হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মান আতা কাহিনান, যে ব্যক্তি গণকের কাছে আসলো, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এবং যা সে বলল তা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাযিল হয়েছে তার সাথে সে কুফরি করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাযিল হয়েছে? আল কোরআন। তো আল কোরআনের সাথে কুফরি করলো, অর্থাৎ কোরআনকে অস্বীকার করলো। সে মুসলিম না কাফের? সে কাফের। কি জন্য কাফের? কি করে কোরআনকে অস্বীকার করলো? যে ব্যক্তি কোরআনের একটি অংশকে অস্বীকার করলো সে সবটাকে অস্বীকার করলো, কারণ সবগুলি আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী। সেই ব্যক্তি অস্বীকার করলো গায়েবের আয়াতগুলি, যে গায়েবের আয়াতগুলিতে বলা আছে একমাত্র আলেমুল গাইবকে আল্লাহ পাক, আলেমুল গাইবে ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদা, গায়েব সম্পর্কে আল্লাহ পাক কাউকে জ্ঞান দেন না, তবে যাকে ওহীর মাধ্যমে যতটুকু জানিয়েছেন সবকিছুই জানার ক্ষমতা দেননি। চাবি দিয়ে দেওয়া হয়নি যে দরজা খুলে সবকিছু আমি দেখে নেব, কোথায় কি আছে না আছে, কখন কি হবে না হবে। রাওয়াহু আবু দাউদ, হাদিসটি আবু দাউদের। তাই 2টি অবস্থার হুকুম চলে আসলে এখানে। যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। যে কোরআনের সাথে কুফরি করলো সে আল্লাহর সাথে কুফরি করলো, কারণ আল্লাহর বাণী। সেই ব্যক্তি আখিরাতের সাথে কুফরি করলো, সেই ব্যক্তি ইসলামের সাথে কুফরি করলো, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। সুতরাং গণককে বিশ্বাসকারী হচ্ছে কাফের। গণককে যে বিশ্বাস করে সেই কাফের, তাহলে গণক কি? গণক কাফের মুশরিক, এতে কোনো সন্দেহ নেই, কারণ সে এক তো শিরক করে, শিরক করার মাধ্যমে এসব করে, জিনকে রাজি করে, আর সেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করে, এই জন্য কাফের। কোরআন সম্পর্কে আল্লাহ পাক নাজিল করার কথা বলেছেন বহু জায়গায় কোরআনে, তাই না? নাজিল হওয়ার কথা বলেছেন।
নাজেল ওপর দিক থেকে হয় না নিচের দিক থেকে? দুনিয়াতে কোন জায়গায় শুনেছেন যে নিচের দিক থেকে নাজেল হয়? নাজেল মানে কি শব্দ আরবি, বাংলায় অবতীর্ণ হও। অবতীর্ণ নিচের দিক থেকে ওপরে নয়, ওপর দিক থেকে নিচের দিকে আসে। তো কার পক্ষ থেকে নাজেল হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নাজেল হয়েছে। তাহলে আল্লাহ কোথায়? চিন্তা করেন। তাহলে কি জন্য বললাম আমার দেশের একশিন আলেমরাও পথভ্রষ্ট হয়েছে, বলে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, তাহলে নাজেল কোথায়? ভাই আল্লাহ তো এখানে সেখানে আছেন, তো নাজেল কোথায়? নাজেল তো ওপর দিক থেকে হয়। আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন, তাকে বলছে ওয়ানজালনা মিনাস সামাই, আমি নাজেল করেছি, তাহলে বৃষ্টি ওপর থেকে আসে। আল্লাহ যখন কোরআন নাজেল করেছেন তার পক্ষ থেকে, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক সৃষ্টির ঊর্ধ্বে আছেন, সৃষ্টির ওপরে আছেন, সবকিছুর ওপরে আল্লাহ পাক আছেন। এই জন্য আল্লাহ পাকের গুণ হচ্ছে আলা, সর্বোচ্চ তিনি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তাসবিহ করছেন সিজদায়, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ মহান, সর্বোচ্চ রব, সর্বোচ্চ রব। আর বলছেন আল্লাহ সর্বস্থানে বিরাজমান, আমাদের মাঝে সবকিছুতেই বিরাজমান। কেমন কুফরি কথা! তাহলে এই আনজালা শব্দ নাজিল হওয়া, কোরআন নাজিল হওয়ার কথাটাই যদি আমাদের দেশের আলেমরা বিদাতিরা বুঝে নিত, তাহলে এই কথা কোনদিনই বলতাম ইসলাম বিরোধী কথা, যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, সবকিছুতে বিরাজমান, বা মুমিনের কলবে কলবে আল্লাহ, এইসব কুফরি কথাবার্তা বলতো না। আল্লাহ উপরে রয়েছে। ওয়ালিল আরবাআতু আল হাকিম, 4টি হাদিসের কিতাবে রয়েছে। 4টি হাদিসের কিতাব অর্থাৎ আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আর মুস্তাদরাক হাকিমে রয়েছে। ইমাম হাকিম রাহমাতুল্লাহ বলেছেন সহিহুন আলা শারতিহিমা, এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের শর্তের উপর, মানে তাদের যে শর্ত ছিল, শক্ত শর্ত হাদিসের সহিহ যায়িফের ক্ষেত্রে, সেই শর্ত সাপেক্ষ হাদিস সহিহ তার মতে। আনিন নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, মান আতা আররাফান, আরেকটি হাদিস, তাতে কি রয়েছে? যেই ব্যক্তি আররাফের কাছে আসলো, আও কাহিনান, অথবা কাহিনের কাছে আসলো। আররাফ মানেও গণক, আর কাহিন মানেও গণক। কিন্তু আরবি ভাষায় বিভিন্ন নাম রয়েছে, মুনাজ্জিম রয়েছে, রাম্মাল রয়েছে, এগুলির নাম হচ্ছে, আসছে নামগুলি সব একসাথে। পার্থক্য আছে কিনা না প্রতি শব্দ, এই নিয়েও ইখতিলাফ রয়েছে উলামায়ে কিরামদের। ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এবং তারা বিশ্বাস করলো তাদের কথা। ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাযিল হচ্ছে তার সাথে সে কুফরি করলো। মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে, সহিহ সনদে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মিসল এইরকমই হাদিস মওকুফ, কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য হিসাবে পেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেননি। ওয়ান ইমরান ইবনে হুসাইন মারফুআন, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মারফু হাদিস, লাইসা মিন্না, আল্লাহর নবী বলছেন আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না, আমার দলভুক্ত নয়, মানে নবীর উম্মত নয়। তাহলে মান তাতাইয়ারা, যেই ব্যক্তি কুলক্ষণ নেবে বা কোনো কিছুকে অলক্ষী মনে করবে, আও তুতাইয়ারা লাহু, অথবা তার জন্য কুলক্ষণ নেওয়া হবে, যে ভালো লক্ষণ হচ্ছে না মন্দ লক্ষণ, একটু আমার পরীক্ষা করে দেখেন তো, ভাগ্যটা পরীক্ষা করে দেখেন তো, এরকম করলো, নিজের জন্য করলো অথবা অন্যের জন্য করলো। জাহেলি যুগে তারা তীর বের করত, তীরের আপনার প্যাকেট থেকে তীর বের করত, আর তীরগুলোতে লেখা থাকতো ইফাল, কাজ করাও করো, আর একটা লা তাফাল, কাজ করিও না, অথবা কাজ করলে অসুবিধা নেই, লেখা থাকতো। চোখ বন্ধ করে বা কাউকে বলতো যে একটা তীর বের করো তো, আমি যাচ্ছি সফরে, বিদেশে যাচ্ছি, আমার বিদেশ যাওয়া শুভ হবে কি হবে না একটু দেখো তো। তো যেই ব্যক্তি বের করতে বললো, ভাগ্য নির্ণয় করতে বললো, আর যার জন্য ভাগ্য নির্ণয় করা হলো বা যে করলো আর যার জন্য করা হইলো, দুইজনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মধ্যে নয়, অন্তর্ভুক্ত নয়, দলের অন্তর্ভুক্ত নয়। আওতা কাহানা, অথবা গণকের কাজ করলো, আওতুক্য হেনালাহু, বা তার জন্য গণকের কাজ করা হলো। একজন লোক গণকের কাছে গেল, আমার জন্য এটা একটু গণে দেখেন, আমার ভাগ্যটা দেখেন, বা আমার এই ঘটনা ঘটেছে এই সম্পর্কে আপনি দেখেন কিছু। আও সাহারা, অথবা যে ব্যক্তি জাদু করলো, আও সোহের আলাহু, জাদু করা হইলো তার জন্য। জাদু করলো মানে যে জাদুর পেশা করে, আর জাদু করা হলো তার জন্য, না উল্টো হইল? উল্টো হইল। জাদু করলো যে ব্যক্তি জাদু করছে, একটা লোককে জাদু করছে কেউ, আর সোহের আলাহু, তার জন্য জাদু করা হইলো। তলব করলেন জাদুকরের কাছে গিয়ে যে অমুক লোক আমার শত্রু, তাকে একটু জাদু করে দেন, তার জন্য জাদু করা হইলো। এরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়, উম্মত থেকে খারিজ, বহিষ্কৃত। ওমান আতা কাহিনান, এবং যে ব্যক্তি গণকের কাছে আসবে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এবং তার কথাগুলি বিশ্বাস করবে, ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাযিল হয়েছে তার সাথে সে কুফরি করলো। রাওয়াহুল বাজ্জার বিসনাদিন জাইয়্যিদ, উত্তম সূত্রে ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাহলে এই হাদিস মুসলিমে রয়েছে,
তারপরে আপনার আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এগুলি তো রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আরো বেশ কিছু কিতাবে রয়েছে। ওয়ারাওয়াত তাবারানী, তাবারানী তো রয়েছে ফিল আওসাত। ইমাম তাবারানীর 3টি কিতাব রয়েছে। তাবারানীর একটি রয়েছে মুজাম কবির, একটি মুজাম আওসাত, একটি মুজাম সাগীর। এজন্য আওসাত মানে মধ্যম যেটি, আর সবচেয়ে বড় যেটি কিতাব কয়েক খণ্ডে রয়েছে ওটি হচ্ছে আল মুজামুল কবির। বিসনাদিন হাসান, হাসান সূত্রে বর্ণনা করেছেন মিন হাদিস ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে। তবে হাদিসটা সংক্ষেপ করেছেন, ওমান আতা আররাফান ইলা আখির, এটুকু বর্ণনা করেননি। মানে আগের হাদিসটি যে ইমাম ইবনে হোসেনের, সেটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। তো এইভাবে দেখা গেল যে বিভিন্ন সাহাবায়ে কিরাম এই হাদিস ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বর্ণনা করেছেন। কালাল বাগবী, ইমাম বাগবী ইনি একজন মুফাসসির ছিলেন, প্রসিদ্ধ তার তাফসীর রয়েছে ইমাম বাগবীর, তাফসীর বাগবী বলে মশহুর রয়েছে, ছাপা তাফসীর। তিনি বলছেন আররাফ কাকে বলে আর কাহেন কাকে বলে, তিনি পার্থক্য করেছেন। তাহলে এই শব্দগুলি সম্পর্কে, যে শব্দগুলি আরবিতে রয়েছে গণকের ক্ষেত্রে, সেগুলি সম্পর্কে কয়েকটি মত আছে। একটি মত হচ্ছে সবগুলি প্রতিশব্দ। প্রতিশব্দ বুঝেন তো না? প্রতিশব্দ, প্রতিশব্দ মানে শব্দ একাধিক কিন্তু অর্থ হচ্ছে এক, অর্থ এক। তো তাহলে কাহেন মানেও গণক, আর আররাফ মানেও গণক, আর রাম্মাল মানেও গণক, আর মোনাজ্জেম মানেও গণক, সবগুলি গণক। আর কেউ বলেছেন না, পার্থক্য আছে। কেউ অতীতের সংবাদ বলে, অতীতে যা ঘটে গেছে সে সম্পর্কে বলে, হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে বলে। আর কেউ ভবিষ্যৎ সম্পর্কে বলে, কেউ নক্ষত্র দেখে বলে, গণকের পেশা। কেউ আপনার বালিতে বা জমিনে মাটিতে রেখা টেনে বলে। এই বিভিন্ন অবস্থার বিভিন্ন নাম, যে যেমন ভাবে বলে সেই নামগুলি হয়। তো বলছেন যে কাহেন আররাফ কাকে বলে, আল্লাযী ইয়াদদাই মারিফাতাল উমুর, যেই ব্যক্তি দাবি করে, ওই গণককে বলা হয় যে ব্যক্তি দাবি করে যে সে অদৃশ্যের কথা জানে, বেমুকাদ্দামাতিন, বেশ কিছু তার মন্ত্রতন্ত্র দিয়ে, ইস্তাদিল্লু বিহা আলাল মাসরুক, যা দিয়ে সে প্রমাণ করতে চায় যে চুরি করা বস্তু আছে কোথায়, যে বস্তু চুরি হয়েছে তা আছে কোথায়, ওয়া মাকানা আল্লাহ, বা হারিয়ে যাওয়া বস্তু আছে কোথায়, ওয়া নাহওয়া যালিকা, এইরকমই ছেলে রাগ করে চলে গেছে আছে কোথায়। অকিল, আর কেউ কেউ বলেছেন হুয়াল কাহেন, যে আররাফ সে হচ্ছে কাহেন, যেমন বললাম প্রতিশব্দ, কাহেন আর আররাফ একই কথায়। আবার কেউ বলেছেন ওয়াল কাহেন হুয়াল্লাযী ইখবিরু আনিল মুগায়্যিবাতি ফিল মুস্তাকবাল, কাহেন ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি ভবিষ্যতের অদৃশ্যের কথা বলেন। ভবিষ্যতে কি হবে, আগামী বছর কি হবে, তারপরের বছর কি হবে, আগামীতে কোন দেশে যুদ্ধ লাগতে যাচ্ছে। অতীতে জানলাম যে আফগানিস্তানে হইল, তার আগে কুয়েত আর ইরাকে হইল, তারপরে ইরাকে হলো, চলছে, ফিলিস্তিনে চলছে, আগামীতে কোথায় কোথায় হবে, ইত্যাদি ইত্যাদি, যে কোনো রকম কথাই হোক না কেন, ভবিষ্যৎ সম্পর্কে যেই ব্যক্তি কোনো সংবাদ দেয় আর বলে যে অদৃশ্যের কথা ভবিষ্যতের আমি জানি, তাকে কাহেন বলা হয়। আবার কেউ কেউ বলেছেন যে কাহেন ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি মনের কথা বলে। আসছে একজন, তাকে বলছে আপনি কি উদ্দেশ্যে এসছেন, বলবো আপনি অসুস্থ আছেন ওই জন্য এসছেন, আপনার রোগের চিকিৎসার জন্য। ভণ্ড পীরের এইসব কাজ করে। তো পীরতন্ত্রই হচ্ছে ভণ্ডামি, সুতরাং পীর মানে ভণ্ড। তো পীরেরা অনেক সময় ভেলকি বাজি লাগাবার জন্য, মুরিদের সংখ্যা বাড়ার জন্য, মুরিদকে একেবারে হতভম্ব করার জন্য বলে, আচ্ছা রাজশাহী থেকে এসছেন, আপনার এই সমস্যা, তো একেও কাহেন বলে। তাহলে এই রকম যারা ভবিষ্যৎবাণী করে অথবা মনের কথা বলতে পারে যে কি মন নিয়ে এসছেন, কি উদ্দেশ্যে এসেছেন, তারা হচ্ছে কাহেন গণক। তারা পীর নয়, ওলি নয় আল্লাহর, তারা হচ্ছে ওলি ও শয়তান, শয়তানের ওলি, তারা হচ্ছে গণক। ওয়াকিলা, এবং কেউ কেউ এর ব্যাখ্যা করেছেন আল্লাযী ইখবিরু আম্মা ফিয যামির, মনে অন্তর, যামির মানে হচ্ছে কলব, কলবে মনে যা আছে, মনের কথা সম্পর্কে যে বলার দাবি করে যে আমি বলতে পারি তোমার মনে কি আছে, কি উদ্দেশ্য নিয়ে এসছো তুমি, সে ব্যক্তি হচ্ছে কাহেন গণক। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াকাল আবুল আব্বাস ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আল আররাফ ইসমুল লিল কাহিন, আররাফ হচ্ছে গণকেরই, কাহিনেরই এক নাম, মানে প্রতিশব্দ। ওয়াল মুনাজ্জিম, এবং যে ব্যক্তি, নজুম মানে হচ্ছে তারকা, নাজম ওর জামা হচ্ছে বহুবচন হচ্ছে নজুম। তো মুনাজ্জিম যে ব্যক্তি তারকা দেখে ভবিষ্যৎবাণী করার দাবি করে, যে আমি তারকা দেখে বলতে পারি কখন কোনখানে কোন তারা থাকে, কখন কোন তারা উঠে ডুবে, ওইসব দেখে আমি ভবিষ্যৎবাণী করতে পারি। ওয়ার রাম্মাল, এবং জমিনে রেখা টেনে যারা
বিভিন্ন ভবিষ্যৎবাণী করার দাবি করে, এই সবগুলির নাম হচ্ছে কাহিন। তাহলে কাহিন শব্দটি হচ্ছে ব্যাপক শব্দ, আর এগুলি হচ্ছে বিশেষ বিশেষ শব্দ, সবগুলিকে সামিল। তাহলে তিনি আম এবং খাসের পার্থক্য করলেন, যে কাহিন শব্দটি হচ্ছে ব্যাপক আম, আর এই শব্দগুলি হচ্ছে যে ব্যক্তি তারকা দেখে বলে সে মোনাজ্জেম, যে ব্যক্তি রেখা টেনে বলে সে ব্যক্তি হচ্ছে রাম্মাল, আর যেই ব্যক্তি হয়তো অতীতের কথাবার্তা বলে তাকে আররাব ইত্যাদি, মনের কথা বলে তার নাম আর কিছু হয়তো এইভাবে। কিন্তু কাহিন শব্দটি হচ্ছে আম। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝাই মানুষকে, যে ইনসান শব্দটি, ইনসান মানে মানুষ, মানুষ শব্দ হচ্ছে আম। মানুষ শব্দ হচ্ছে এ মানুষের মধ্যে আছে পুরুষ আর নারী, তাহলে পুরুষকেও মানুষ বলবেন, ইনসান বলবেন, আর মহিলাও ইনসান। মহিলা কি ইনসান নয়? মহিলাও ইনসান। তাহলে রাজুলুন ইমরা দুটি হচ্ছে খাস ইনসানের তুলনায়, ইনসান ওপরে দুই ভাগে ভাগ করলেন রাজুলুন ইমরা। আবার রাজুলুন ইমরাকে কয়েক ভাগে বা বিভিন্ন রকম ভাগ করতে পারেন, এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, আমেরিকান। আবার এশিয়াকে আবার কয়েক ভাগে ভাগ করতে পারেন, যতগুলি দেশ এশিয়াতে আছে ভাগ করতে পারেন। আবার রং বর্ণের দিক দিয়ে ভাগ করতে পারেন, সাদা, হ্যাঁ, শ্যামলা, কালো, সবগুলি কিন্তু মানুষ। খাস খাস হতে যাচ্ছে, কেউ বেটে, খাটো, লম্বা ইত্যাদি, শিক্ষিত, অশিক্ষিত, সব মানুষ, সবাই মানুষ। তো আম এবং খাসের পার্থক্য করেছে। বলছেন যে এইরকম যতগুলি নাম রয়েছে, মিম্মা ইয়াতাকাল্লামু ফি মারিফাতিল উমুর, যারা কোন বিষয় সম্পর্কে জানার দাবি করে সেই সম্পর্কে কথা বলে, বিহাজি তরুক, এই রাস্তাগুলি, এই পথগুলি অবলম্বন করে। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি বক্তব্য রয়েছে এই গণকদের সম্পর্কে। গণকদের আরেকটা তরিকা হচ্ছে যে আবজাদ, হাওয়াজ, হুত্তির যে সংখ্যাগুলি, আলিফে 1, বায়ে 2, জিমে 3 আর দালে 4, কোনটায় 40, কোনটায় 50, কোনটায় 1000, এই কায়দা বাগদাদের শেষে নম্বরগুলি আছে। নাম্বার বের করে সেগুলি এমনি যদি কারো নামের সংখ্যা বের করতে চায় অসুবিধা নেই, কোরআনের সংখ্যা বের করবে না। যেমন কোরআনে আবার নকশা আছে না, সূরা ফাতিহার নকশা, সূরা বাকারার নকশা, আমাদের দেশের কোরআনগুলিতে নকশা করা আছে, এটা জায়েজ নয়। আল্লাহর বাণীকে সংখ্যায় নিয়ে আসা জায়েজ নয়, কারণ এটি একটি বড় বিদআত, বরং এর চাইতে বড় বিপদ নিয়ে আসতে পারে, যে আপনি কোরআনকে বিকৃত করলেন। আপনি বলুন তো দেখি, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে 786 বলে, তো কাজ চলবে নাকি? কাজ চলবে? খেতে বসছেন আর বিসমিল্লাহ না বলে বলছেন 786, শুরু করলেন খাওয়া, 786 পান করা শুরু করলেন। গাড়ি স্টার্ট দিলেন, বললেন 786, করেন না কেন বিদাতিরা এগুলো? তাহলে 786 শুধু দোয়া তাবিজে লাগে, ওই ক্যালেন্ডারে লাগে 786, বাসে লিখা থাকে, গাড়িতে লিখা থাকে, হ্যাঁ, চিঠিতে আবার 786 না হয় এলাহি ভরসা, এসব কেন? ওখানে কেন বিসমিল্লাহ নেই? খাওয়ার সময় কেন এটা এলাহি ভরসা নেই? এলাহি ভরসা, খাওয়া শুরু করেন। বড় অজ্ঞতা রয়েছে আমাদের সমাজে। চিঠিতে সুন্নত বিরোধী লিখবে, বিসমিল্লাহ লিখবে না, হয় এলাহি ভরসা। এলাহি ভরসা রাখলে শিরক হবে না, কিন্তু সুন্নতের খেলাফ হবে। বাকি 786 তো শিরক, কারণ 786 আসল অঙ্ক 19 নম্বরে না 19টা বের করেছে তো না, একটা আলিফ ছেড়ে দিয়েছে, তাতে 1 নম্বর কমিয়ে দিয়েছে। আসল যদি অঙ্ক বের করতে হয় তাহলে 787 হবে, 786 হবে না। 786 অঙ্ক বের করে দেখা গেছে যে হরে কৃষ্ণর অঙ্ক বেরিয়েছে, হরে কৃষ্ণ। তাহলে কত হিন্দুরা চালাকির সাথে মুসলিম সমাজের শিরক কুফরি তাদের হরে কৃষ্ণ ঢুকিয়ে দিয়েছে। যারা 786 লিখে মুসলিমদের বাড়িতে, মুসলিমদের গাড়িতে, মুসলিমদের কাজে কর্মে, মুসলিমদের কিতাবে তারা যেন হরে কৃষ্ণ লিখে, তাহলে মুশরিক হলো না বলুন তো দেখি? মুশরিক। তাহলে আবজাদ, হাওয়াজ, হুত্তির নম্বর বের করার মানে এই না যে আপনি কোরআনের নম্বর বের করবেন, বিসমিল্লাহর নম্বর বের করবেন, আউযুবিল্লাহর নম্বর বের করবেন। কিন্তু যদি আপনি কোন ক্ষেত্রে সংকেত হিসেবে আপনার নিজের ব্যক্তিগত ক্ষেত্রে লাগান, তাহলে লাগাতে পারেন। উলামায়ে কেরামরা এরকম করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম দিবস, মৃত্যু দিবস আর আপনার তার বয়স সম্পর্কে একটি কবিতা আছে, যে কবিতাতে ওই শব্দের অঙ্ক দিয়ে তাই করেছে। মিলাদুহু সিদকুন ওয়া মুদ্দাতু উমরিহি ফিহা হামিদুন ওয়ান কাযা ফি নূরি, কবিতাতে আছে মিলাদুহু সিদকুন, তার জন্ম হয়েছে সিদকুন, সাদ দাল কাফের নম্বর বের করেন তাহলে জন্ম দিবস বেরিয়ে যাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ওয়া মুদ্দাতু উমরিহি, তার বয়স কত ছিল? বয়স হবে হামিদুনের, হা মিম ইয়া দালের অঙ্ক বের করলে তার বয়স বেরিয়ে যাবে। ওয়ান কাযা ফি নূরি, এবং তার ইন্তেকাল হয়েছে নূর, নুন ওয়াও রার অঙ্ক বের করলে তার ইন্তেকাল বেরিয়ে যাবে। তো উলামারা এরকম করেছেন।
এইরকমই যদি আপনার নাম হেলাল, হেলালের কত অঙ্ক হয় আপনি বের করে রেখেছেন কোন জায়গায় সংকেতে। অনেক সময় দেখছেন যে হেলাল নাম দিয়ে যদি চিঠি লিখি তো আমার অসুবিধা হইতে পারে। অনেক কথাই লিখছি যেগুলি কথায় জালেম সরকারের কাছে ধরা খেতে পারে, অথবা জালেম কোন ব্যক্তির কাছে, অথবা আমার চিঠিকে মেরে দিতে পারে। আমি চিঠিতে ফর্ম এত অঙ্ক, ফর্ম হচ্ছে 530, 530 খুঁজে পড়া কোথায় 530 আছে না আছে, তো অসুবিধা নেই। কিন্তু এগুলিকে যদি আবার গণকের কাজে লাগানো হয়, জ্যোতিষীর কাজে লাগানো হয়, তাহলে সেগুলি জায়েজ নয়, শিরক কুফরি। যেমন কোরআনের নকশা বানানো হয়, সূরার নকশা বানানো হয়, তাহলে শিরক কুফরি, জায়েজ নয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফি কওমিন, ওই লোকদের সম্পর্কে, ওই জাতি সম্পর্কে, সম্প্রদায় সম্পর্কে, ইয়াকতুবুনা আবাজাদ, মানে আবজাদ হাওয়াজ হুত্তি যারা লিখে, সংক্ষেপে তিনি বলেছেন আবজাদ হাওয়াজ হুত্তি লিখে, লিখার সাথে সাথে লিখে ওই এদিকে একদিকে লিখে ওয়ানজুরুনা ফিন নুজুম, এবং তারকার দিকে তাকায়, লিখছে এদিকে আর তারকার দিকে তাকাচ্ছে। আর যারা কাস্টমার এসেছে গণকের কাছে তাদেরকে বোঝাচ্ছে যে দেখো আমি কিন্তু তোমার ভাগ্য নির্ণয় করছি, তোমার ভাগ্য পরীক্ষা করছি, আমি জানছি তোমার সম্পর্কে। তিনি মন্তব্য করেছেন তাদের সম্পর্কে যারা আবজাদ হাওয়াজ হুত্তির নম্বরকে ব্যবহার করে গণকের পেশায়, মা আরা মান ফাআলা যালিকা লাহু ইনদাল্লাহি মিন খালাক, আমি মনে করি না যে আল্লাহর নিকটে তার কাছে তার জন্য কোনো অংশ আছে। আল্লাহর কাছে সে কিছুই পাবে না, অর্থাৎ জান্নাত পাবে না, আল্লাহর কাছে কোনো শান্তি পাবে না, কবরে শান্তি পাবে না, আল্লাহর কাছে তার ঈমান নেই, কাফের হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাহলে গণক সম্পর্কে মন্তব্য করেছেন আল্লাহর কাছে তাদের কোনো অংশ নেই। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া চায়, টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, নামাজ চায় না, রোজা চায় না, হজ চায় না, ঈমান চায় না, আমল চায় না, আখিরাত চায় না, জান্নাত চায় না, কিচ্ছু চায় না, শুধু দুনিয়া চায়। তাদের সম্পর্কে আল্লাহ কি বলছেন, কি বলেছেন, ওয়া মা লাহু ফিল আখিরাতে মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশ নেই, কিছুই পাবে না তারা, না পুলসিরাত পার হতে পারবে, না জান্নাত পাবে, না নবীর সুপারিশ পাবে, না হাউজে কাউসারের পানি পাবে, কোনো কিছুই পাবে না। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। ওই রকম এখানে আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন যে যারা এই গণকের কাজ করে, আবজাদ হাওয়াজ হুত্তি ব্যবহার করে এবং তারকা দেখে, তাদের আখিরাতে আল্লাহর কাছে কোনো অংশ নেই। লেখক বলছেন মাসলা মাসাইলগুলিতে যেগুলি আলোচনায় চলে এসছে তার মধ্যে একটি বলছেন যে একজন লোক যদি গণককে বিশ্বাস করে, তার এই গণকের প্রতি বিশ্বাস এবং কোরআনের প্রতি ঈমান একত্রিত হতে পারে না। যদি কেউ গণককে বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তি কোরআনে বিশ্বাসী নয়, কাফের সে। আর যদি কোরআনে বিশ্বাসী হয় তাহলে সে গণকের কাছে যেতে পারে না, গণকে বিশ্বাস করতে পারে না। দ্বিতীয় মাসলা বলছেন আত-তাসরিব বিআন্নাহু কুফরুন, গণকের কাছে যাওয়া বা গণকের পেশা এগুলি হচ্ছে কুফরি কাজ, কাফের হয়ে যাওয়া কাজ। উল্লেখ করা হলো যে ব্যক্তি ভবিষ্যৎবাণী করে তার কথা উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি কোনো কিছুকে কুলক্ষণ মনে করে, অলক্ষ্য মনে করে তার কথা এখানে উল্লেখ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে জাদু করবে অথবা যার জন্য জাদু করা হবে তার সম্পর্কে যে শাস্তির কথা বলা হইল, আবজাদকে যারা গণকের কাজে ব্যবহার করে তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে লেখক বলছেন যে কাহিন আর আরাফে পার্থক্য আছে কিনা সে সম্পর্কেও এখানে কিছু কথা উল্লেখ করা হয়েছে।